আমনে লেগে কিচ্ছু আটকাবে না দুনিয়া, কেউ না, নাফরমান দুনিয়া, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। আজকে জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কাঁদছিল সকাল থেকে, কাইন্দা কাইটটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা ভাত লইয়া বইয়া, কি বলে, হ্যাঁ মাগরিবের পরে হেরা ভাত খাইতে বইয়ে, আর আত্মীয় স্বজনে যাইতে ধরে খাবায়, আরে যে কান্দাটা কাঁদছো আরো দুগা ভাত লও, আরো এক টুকরা গুস্ত লও। কিসের কান্দা? ধোকা এগুলো, দুনিয়া ধোকা এগুলো। আমার আখেরাত আমার, আমার কবর আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায় দেয়, যে দুনিয়া আখেরাত ভুলায় দেয়। এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছেড়ে দিতে হয়। কেন ছাড়বেন নামাজ? দুনিয়া করেন, কোনো মানা নাই। আল্লাহ তাআলা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে। দুনিয়া বাদ দিলে আপনি নেক আমল করবেন কেমনে? দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কেমনে? শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমনে? হ্যাঁ, তাইলে দুনিয়া অর্জন করতে, কামাই করতে নিষেধ করে নাই, আল্লাহকে ভুলতে নিষেধ করছে, আখেরাত ভুলতে নিষেধ করছে, হারাম করতে নিষেধ করছে। আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম। সক্ষম কিনা বলেন না? সক্ষম। বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার নওজোয়ান সাথীরা, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, নিজের দিকে নজর দেন, ছেলেটার দিকে নজর দেন, মেয়েটার দিকে নজর দেন, আখেরাতের ফিকির করেন। দুনিয়া এই ঘর বাড়ি খাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলান। দুনিয়াও হয়ে যাবে, দুনিয়া থেমে থাকে না, দুনিয়া থেমে থাকে। যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন, তা এসেই যাবে। কসম আল্লাহ, আপনি শুয়ে থাকলেও আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যাবে। আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি, আসুক। না না, তকদির এভাবে লেখা, সিস্টেম আল্লাহর পরিচালনা। আমনে কাম করতেন, আমনের 14 গোষ্ঠী কাম করবেন, আর উনি কাজ করতে চায়, ওই সুযোগ পাচ্ছেন। উনি অসুস্থ, উনি প্যারালাইজড, উনি পঙ্গু, তাহলে ওই বেটারে অচল করে দিল যিনি, আমনারে সচল করছে তিনি। কথা বোঝেন নাই আপনি? এটা সহজ হিসাব। আপনি বলে না আচ্ছা আমি ঘুমাই তাই সাই করতে ইয়ে বাদ, আপনার বাপও তো ঘুমাই থাকতেন না। আপনার তকদিরই তো এভাবে, আপনার রিজিকই তো আপনাকে কোথায় নিয়ে যাবে, ওইখানে নিয়ে যাবে। আল্লাহর ফয়সালা ইঞ্চি ইঞ্চি, আল্লাহর ফয়সালা তো হিসাব কর। যে পরিশ্রম করবে সেটাও লেখা, কে পরিশ্রম করবে না সেটাও কি আছে, লেখা আছে। আল্লাহ বুঝ দান করেন। অতএব খুব বেশি কারাকারি করে লাভ নেই, রিজিক বন্টন করা, রিজিক কি করা, আর রিজকু মাকসুম, একদম বন্টিত হয়ে গেছে। আল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, একটি আত্মা, একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোনো আত্মা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। বাতেই লোকমা না খাইয়া আপনার বাপের ক্ষমতাও নাই, আপনি মরে যাবেন। আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন না। আমি খাইতে বসি ভাত, আমার প্লেটে ভাত নিয়া, আমার বাচ্চা বাহিরে খেলে, 2 বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে, আইসা 1 লোকমা নিয়ে যায়, নিয়ে আবার দৌড় দিয়ে যায় না, বাকি ভাত আমি শেষ করছি। তা আমার মালিক যেন বলে, আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল, আমি তাকে যথাসময়ই নেওয়ার জন্য পাঠাইছি। তুমি যদিও ভাবছিলা পুরা ভাত তোমার, কিন্তু না, মাঝের 1 লোকমা তোমার মেয়ের। হ্যাঁ, রিজিক বন্টিত হয়ে আছে, রিজিক বন্টিত হয়ে আছে। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ বলে, বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই, যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই, এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা। বিশ্বাস, এক বিমানে বিদেশ গেছে, একই কোম্পানির চাকরি করে, এক রুমে থাকে 16 বছর। আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে, আরেকজনে 16 বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করিয়া টিফিন দেয়ছে। একবার সত্যি নিজে কইছে, কজুর এই ফ্যানটা আরেকজন তে লই আইছে। এক রুমে থাকছে, এক রুম, এক দেশে। এমন হলো কেন? ফয়সালা কোথায়?
আরে ফয়সালা কোথায়? এটা বুঝতেই হবে বাপ, এটা বুঝতেই হবে। দুনিয়া নিয়ে কাড়াকাড়ি না, দুনিয়া নিয়ে কাড়াকাড়ি না, দুনিয়া নিয়ে কাড়াকাড়ি না, দুনিয়ায় সেই যাবে। দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন, আহা সোনার মানুষ ছিলেন, আলোকিত মানুষ ছিলেন হযরত মাওলানা উমর পালনপুরি রহমতুল্লাহ আলাই। উনি বলতেন, বাপ মসজিদের ছাদে মনে করেন 500 লিটারের একটা পানির ট্যাঙ্কি, আর নিচে 5টা ট্যাপ অজু করার জন্য দিছে। তো হযরত উদাহরণ দিতেন আর কি, যে 5টা ট্যাপ দিয়ে মানুষ অজু করে, এখন পানি শেষ, অজু অজু করতে করতে পানি কি হয়ে গেছে, আর কয় লিটার শেষ হয়েছে? আচ্ছা, এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না, কষ্ট হয় 5টা ট্যাপে উজু করতে মুসল্লিদের, আরও 5টা ট্যাপ লাগান। তো আরও 5টা ট্যাপ লাগাইছে। অন ট্যাপ হয়েছে কয়টা? এখন মুসল্লিরা উজু করে 10টা ট্যাপ দিয়া পানি শেষ হয়েছে। এখন পানি শেষ হয়েছে কয় লিটার? ধরো মিয়া, আগে না 5টা থাকতে না 500 লিটার, এখন 1000 লিটার। কি লেগে 1000 লিটার? এই কথাটা বুঝছেন কি না বলেন? ওইখানে টাঙ্কি কয় লিটার, এনে ট্যাপ যদি আরো 10টাও বাড়ায়, পানি শেষ হয়েছে কদ্দুর? এই কথা, এটা আপনি যত দাম দেয় বাড়ান, শেষ পর্যন্ত একত্র করলে এই 18টি হয়, 318 অথবা কি 9 দুগুণে 18। কথা বুঝছেন? হয়তো 3 খানে 6 করে 18 হয়েছে, আর অথবা 9 9 18 হয়েছে আর কি, আর অথবা ডাইরেক্ট 18। তার মানে 18 ঠিক, হয়তো 318 অথবা 9 দুগুণে 18 অথবা ডাইরেক্ট কি 18। মানে আমনে দামদা বাড়াইয়া লাভ না, বাড়াইতে হইব ওই টাঙ্কি আসমানে বাড়াইতে হবে। কোরআনুল কারীমে স্পষ্ট কোরআনের আয়াত আছে, অফিস সামাই রিজকুকুম, একটা ডাইরেক্ট বাংলায় কইছে আল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, এ হুজুর মাঝে মাঝে মহব্বতে এই কথাটা বলে। কোনো কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন, মনে হয় যেন বাংলায় বলছে। আল্লাহ বলে, অফিস সামাই রিজকুকুম, বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান। কোথায় বলেন না? এ খেতে না, গার্মেন্টসে না, মেলে না, ফ্যাক্টরিতে না, এগুলো সব আল্লাহর ফায়সালায়, আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম। শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি। বাপ আমার, যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ, মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ, কাজে লাগাইলেও এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত। বন্ধু আমার, গড়লেও এই হায়াত, নষ্ট করলেও এই হায়াত। না আপনি আবার ফিরে আসবেন, না আমি আবার ফিরে আসব। দোস্ত আমার, হায়াতকে কদর করে, জিন্দিগিকে কদর করে। আর আসবেন না আপনিও, আর আসবো না আমি। এবার আমার এই আয়াতের তর্জমাগুলো শুনেন, তাইলে আমার কথা শেষ। আমি কয়েকটা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত, 15টা আয়াত পড়ছি। অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি। মূলত এখানে 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 75 নম্বর সূরা। সূরাটার নাম হলো কিয়ামাহ, মানে কিয়ামত, কিয়ামত আর কি এই শব্দটা, এই সূরাটার নাম। কোরআনুল কারীমের মধ্যে পুরা কোরআনে 30 পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হলো 3টা, মোটা দাগে। এই 3টারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো কোরআন। 3 কথা মূল আলোচনা কোরআন, তাওহীদ, রিসালাত, আখিরাত। কোন তো কি কইছি? এই 3 কথা পুরা কোরআনের বক্তব্য। এই 3 কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের সমস্ত কথা, জিন্দিগির খোলাসা। বুঝছেন কি না? পুরা ইসলামের সারাংশ এই 3টা কথা, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ কি? তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমান, এই কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে, এই সবটা আদায় করা, পালন করা
এটা তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মন চা তাই করবেন, এটা না। লা ইলাহা ইল্লাল্লাহ